ডক্টর ডক্টর আমার ছেলে। আপনার ছেলের পরের মাসে ফুটবল ম্যাচ আছে তাই না? ও তো আপনারা অফিসে বলে রেখেছেন, মানে ছুটি নিয়েছেন? আরে আপনাদেরকে তো ম্যাচটা দেখতে যেতে হবে। আপনার ছেলের অপারেশন সাকসেসফুল হয়েছে, ভালো আছে, খুব তাড়াতাড়ি রিকভারও হয়ে যাবে, চিন্তা করবেন না, কেমন? কি ব্যাপার, এখনো কপালে চিন্তার ভাঁজ কেন মশাই? কিসের এত চিন্তা? ধরুন, ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ। তা চিন্তা কি আর পুরোপুরি চলে গেছে? আপনি তো সকালবেলা বললেন না, যথেষ্ট ভ্যালিড একটা প্রশ্নই করেছেন আপনি। সত্যি তো, সুপারি কিলারদের কি মারলো বলুন তো? এটা অবশ্য এখনো রহস্যই। আর এটাই সব থেকে বড় রহস্য। দেখুন, একজন অদৃশ্য মানুষ সে এসে বিক্রমকে বাঁচিয়ে আমাদের জিতিয়ে দিল, অথচ আমাদের সামনে একবার এলো না। কেন বলুন তো? মানে কে এসে? কেন, কিসের জন্য, কেন সামনে এলো না, কেন বিক্রমকে বাঁচাল, এই সেকেন্ড কেনটার একটা যথাযথ উত্তর আমার কাছে আছে। তা কি শুনি? মানে দেখুন, বিক্রমের যদি কিছু হয়ে যেত তাহলে তো লোকে আমাদেরকে দায়ী করতো, তাই না? আমার কথা ছেড়ে দিন, আমি তো আপনার বাড়িতে আশ্রিত, দিনের শেষে আপনাকেই কথা শুনতে হতো এটার জন্য। তাই আমার মনে হয় যে বিক্রমকে বাঁচিয়েছে সে না কোথাও আপনাকে বাঁচিয়েছে, মানে সে আপনার ভালো চায়। অনেক দূর ভেবেছেন আপনি। তা কে সে, আপনি কিছু বুঝতে পেরেছেন? মানে কার কথা বলতে চাইছেন আপনি? কেন, ওই যে, আরে কে আবার, ওই যে সবার সামনে যে আপনাকে বলে গেল আপনাকে সারা জীবন মনে রাখবে, ফুলন দেবী। সেই এক্সপেক্টেড। মানে আপনি 2 মিনিটও টানা ভালো কথা বলতে পারেন না, তাই না? না, আপনি পারেন না। আপনি 2 লাইন ভালো কথা বলবেন, তারপর 4 লাইন আপনাকে বাজে কথা বলতেই হবে। না দেখুন মিস্টার সিএইচও, আমি আপনাকে বলছি কেন আমার ভুরুতে এত ভাঁজ। দেখুন, যে আমাদের উপকার করেছে সে আদেও আমাদের বন্ধু না শত্রু সেটাই তো আমি জানি না। তো টেনশন হবে না? আরে ওই দেখুন, মানে আপনি এই বলছেন উপকার করেছে, আবার বলছেন শত্রু, মানে এটা কি করে হতে পারে? শত্রু কখনো উপকার করতে পারে? দেখুন,